আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে আরেকটা নতুন রেসিপি দেখাবো, যেটা হচ্ছে চালতার টক। তো প্রথমে ২টা চালতা নিয়েছি। তো ২টা লাগবে না, একটা নিলেই হবে। চালতাগুলো এই যে একদম কাঁচা কাঁচা সবুজ, এখনো পাকে নাই, এরকম কাঁচা চালতা নিতে হবে। কাঁচা চালতা কিন্তু টক বেশি থাকে, তাই এরকম কাঁচা দেখে নেবেন। তারপর এটাকে সুন্দরভাবে কেটে নিছে। এই যে কেটে নেওয়া চালতা, কারণ যতটুকু টক রাখবেন ততটুকু পানির মধ্যে দিয়ে দিবেন। তারপর দিবেন স্বাদমতো লবণ আর হলুদ। এই সবগুলা লবণ আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো। একদম খুব ভালোভাবে সিদ্ধ করব, যাতে চালতাটা খুবই নরম হয়ে যায় আর চালতার যে টক আর রসটা আছে ওটা পানিতে একদম বেরিয়ে আসে। তারপর সিদ্ধ করার পর এই যে চালটা কিছুটা তুলে রেখে দিছি, আর ৪-৫ টুকরার মতো রাখছি, ওটা ফ্লেভার আনবে। আর বাকিগুলা যেগুলো দরকার নেই সবগুলা ছাঁকনি দিয়ে তুলে নিছি। তারপর এর মধ্যে দিব হচ্ছে এবার চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলা হালকা একটু ছেঁচে নিছি হাম্বল দিস্তাতে। খুব বেশি ভর্তা করার দরকার নেই, হালকা একটু ছেঁচে নিলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব নারিকেল বাটা ২ টেবিল চামচ। এই যে চিংড়ি মাছ আর নারিকেল বাটা দিয়ে দিলাম। এবার আরও ১৫ থেকে ২০ মিনিটের মতো এটাকে সিদ্ধ করব। তারপর দিব হচ্ছে ধনিয়া পাতা দিয়ে পাতিল উঠিয়ে রাখছি। এবার উপর দিয়ে আমরা বাগার দিব। তো বাগারটা কিভাবে রেডি করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি প্রথমে তেল, তারপর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে রসুন কুচি। রসুন কুচিও সেই সাথে ভেজে নেব। তারপর সবকিছু সাইডে ছড়িয়ে মাঝখানে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে বেশি একটা ভাজার দরকার হবে না, হালকা একটু ভেজে নিলে হবে। তারপর দিয়ে দেব ২টা শুকনা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিছে। তারপরে যে আমার বাগার রেডি। এবার সেই চালতার টকের মধ্যে বাগারটা দিয়ে দিব। এই পাঁচফোড়ন, রসুন কুচি, পেঁয়াজ কুচি সব কিছু ভেজে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও অনেক বাড়ায়। তো বাগার দেওয়ার পর এটাকে আর চুলাতে রাখতে হবে না, বাগার দেওয়ার পর চুলা বন্ধ করে দিলেই হবে। তো সব কিছু নেড়ে ভালোভাবে মিক্স করে দিছে আর আমাদের চালতার টকটা রেডি। তো এই চালতার টক যেমনি ইচ্ছা খাওয়া যায়। আমি তো সবসময় খালি খাই, স্যুপের মতো টক টক খাইতে আমার কাছে ভালোই লাগে। তো আমাদের দেশে তো নর্মালি যারা বানায় তারা ভাত দিয়েই খায়। আমার বাসায় সবাই ভাত দিয়েই খায়, কিন্তু আমি ভাত দিয়ে খাই না, আমার কাছে খালি খাইতে বেশি ভালো লাগে। তো এই যে আমি খাওয়ার জন্য বাটিতে ১ বাটি বেড়ে নিচ্ছি আর স্যুপের চামচ দিয়ে বসে বসে খাবো। একদম স্যুপের মতো খাইতে লাগে, টক টক অনেক মজা লাগে। তো আপনারাও বাসায় এরকম চালতার টক বানিয়ে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।